ছাত্র জনতার অভ্যুত্থানে ৫ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ই আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা হিসেবে এ সরকারের নেতৃত্বে আছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার ১ মাস উপলক্ষে বুধবার ১১ই সেপ্টেম্বর সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তিনি। এতে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন করার কথা জানিয়েছেন তিনি, যেখানে নেতৃত্বে থাকছেন ৬ বিশিষ্ট নাগরিক। পাশাপাশি আইন নিজের হাতে তুলে না নিতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় আনব। ভাষণে এ সরকারের ১ মাসের নানা কার্যক্রম বাস্তবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও তিনি আরও বলেন, আমাদের ব্যর্থ হওয়ার কোনো অবকাশ নেই, আমাদের সফল হতেই হবে, দেশ আমাদেরকে সংস্কার করে যেতেই হবে। দেশবাসীকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের সামনে অনেক কাজ, আমাদের কাজ বড় কঠিন, কিন্তু জাতি হিসেবে এবার ব্যর্থ হওয়ার কোনো অবকাশ আমাদের নেই, আমাদের সফল হতেই হবে। এই সাফল্য আপনাদের কারণেই আসবে, আপনার সহযোগিতার কারণে আসবে। আমাদের কাজ হবে আপনার আমার স্বপ্নকে বাস্তবে রূপায়িত করা। বুধবার ১১ই সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। সন্ধ্যা ৭:৩০টায় এ ভাষণ বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচার করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমাদের প্রথম মাসে যে গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা আমরা চিন্তা করেছিলাম, হয়তো সেটা করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারবো। এজন্য দেশের সব মানুষের কাছে শিক্ষক, ছাত্রছাত্রী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, বড় ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, দিনমজুর, গৃহিণী সবার সহযোগিতা চাইছি। তিনি বলেন, সবাই মিলে আমরা অগ্রসর হতে চাই। আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের ও সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি, সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই। সবাই মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে, সে ঝাড়ুদার হোক, ছাত্র হোক, শিক্ষক হোক, যে কোনো ধর্মের হোক, সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই। এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য। আসুন ছাত্র, শ্রমিক, জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি। তিনি বলেন, এখন আমরা দ্বিতীয় মাস শুরু করেছি। আমাদের দ্বিতীয় মাসে যেন আপনাদের মনে দৃঢ় আস্থার সৃষ্টি করতে পারি, সেই চেষ্টা করে যাব। সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধৈর্য ধরুন, এই কথাটি আমি মোটেই আপনাদের বলবো না। আমরা সবাই অধৈর্য হয়ে পড়েছি এত সব কাজ কখন যে শেষ হবে এটা চিন্তা করে। আমরা অধৈর্য হব না, সঠিকভাবে কাজ করব, কাজে কোনো অধৈর্যের চিহ্ন রাখবো না। তো প্রিয় দর্শক, দেশবাসীর উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণকে আপনি কিভাবে দেখছেন? ব্যক্তিগত মতামতটি কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ।